আমরা সন্দীপ মহেশ্বরী স্যার এবং বিবেক বিন্দ্রাকে অনেকেই চিনি। সন্দীপ মহেশ্বরী স্যার হচ্ছেন একজন বড় মাপের মোটিভেশনাল স্পিকার এবং তার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি মনিটাইজেশন বন্ধ করে রেখেছেন। কিন্তু আগের ভিডিওতে তিনি বলেছেন তিনি এবার মনিটাইজেশন 3-4 মাসের জন্য অন করবে। সেখান থেকে যে আর্নিং হবে সেই আর্নিং দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা বিবেক বিন্দ্রার কাছ থেকে কোর্স নিয়েছে বা অ্যাডমিশন হয়েছে তাদেরকে নিয়ে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে ইন্ডিয়ার সব থেকে বড় যে লয়ার আছে তাকে হায়ার করবে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। ঠিক আছে, তার জন্য টাকার দরকার। সেই টাকা তিনি বলেছেন যতটা পারবেন অ্যারেঞ্জ করবেন, যদি না পারেন তাহলে তার যে ইউটিউব চ্যানেল আছে তার মনিটাইজেশন অন করে দেবেন এবং সেই যে অন করার পর যে আর্নিং আসবে সেই আর্নিং দিয়ে সন্দীপ মহেশ্বরী স্যার ইউথকে সঙ্গে নিয়ে বাংলার যুব সমাজ, ইন্ডিয়ার যুব সমাজকে সঙ্গে নিয়ে সে লড়াই করবে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। কে এই বিবেক বিন্দ্রা? আমরা অনেকেই চিনি, তিনিও একজন বড় মাপের মোটিভেশনাল স্পিকার প্লাস তার একটা বিজনেস আছে। সে এবং বড় সড়ো বিজনেসম্যান। তার বিজনেসটার নাম হচ্ছে বড়া বিজনেস। ঠিক আছে, তিনি চ্যালেঞ্জ দিয়ে থাকেন এই বিজনেস যদি কেউ করে সে মাসে 10 লাখ টাকা ইনকাম করবে এবং তার চাইতেও বেশি। তার বাড়ি গাড়ি সে সমস্ত কিছু কয়েক দিনের মধ্যে করে নেবে। যদি করতে না পারে কেউ, সে 100% মানি ব্যাক করবে। এটাও কিন্তু তার অনেক ভিডিওতে তিনি বলেছেন। কিন্তু আদৌ কি তিনি মানি ব্যাক করেন? না, মানি ব্যাক করেন না। এখানেই তো ফ্রড। এই কোর্সটার সম্বন্ধে চলুন আমরা বিশদে আলোচনা করব। এই বিবেক বিন্দ্রার যে বড় বিজনেসের যে কোর্সটা আছে, এই কোর্সটা হচ্ছে এক টাইপের চ্যানেল সেলসের মতো। ঠিক আছে, এক টাইপের চ্যানেল সেল। একজন উপরে টপেও থাকে, তার নিচে দুজন, তার দুজনের নিচে একজনের 4 জন, একজনের 4 জন, এরকম ভাবে বেড়ে 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 চ্যানেল সিস্টেমে একটা স্প্রেড হয়ে যায়। ঠিক আছে, কিভাবে হয়? এই কোর্সটা যদি কেউ জয়েন করতে চায় তাকে 35 থেকে 50 হাজার টাকা পে করতে হবে এবং তাকে গ্যারান্টি দেওয়া হবে সে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে সে 10 লাখ টাকা করে ইনকাম করতে পারবে। কিভাবে ইনকাম করবে? যদি ইনকাম করতে হয় তাকে কিছু প্রোডাক্ট দেওয়া হবে, সেই প্রোডাক্ট তাকে বেচতে হবে এবং যার মার্কেট ভ্যালু খুবই কম, যে প্রোডাক্টের মার্কেট ভ্যালু 10 টাকা সেটাকে 10,000 টাকায় বেচতে হবে। এইভাবে যদি কেউ বেচতে পারে তাহলে সে ওই বিজনেসে স্টে করতে পারে, যেটা কিন্তু একদমই সম্ভব না। আজ পর্যন্ত কেউই করতে পারেনি। যদি কেউ মানি ব্যাক চায়, রিটার্ন চায়, যে সে বিজনেসটা করতে পারবে না, জয়েন থাকতে পারবে না কোর্সের সাথে, সে মানি ব্যাক চাইছে, তাহলে তাকে তাড়াতাড়ি যদি সে মানি ব্যাক চায় তাকে কি করতে হবে? তাকে আরো তার যেসব রিলেটিভ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে এই কোর্সের সাথে জয়েন করাতে হবে। যদি জয়েন করাতে পারে, তাদের কাছ থেকে 50,000 30,000 করে যদি আনতে পারে তাহলে তার থেকে সে কিছু কমিশন পাবে। ফর এক্সাম্পল, আমি হয়তো বিবেক বিন্দ্রার কাছে কোর্সটা 50,000 টাকা দিয়ে কিনেছি এবং আমি জয়েন করেছি। এবার আমি যদি পয়সা কামাতে চাই, আমি যদি ইনকাম করতে চাই, আমার একটা উপায় হচ্ছে আমাকেও আরো 10টা ছেলেকে, আরো 100টা ছেলেকে, যত বেশি ছেলেকে আমি ওই বিবেক বিন্দ্রার কোর্সের সাথে ইনভলভ করতে পারবো, জয়েন করাতে পারবো, তত আমি ইনকাম করতে পারবো। ধরো সাপোজ আমি কাউকে জয়েন করাচ্ছি, সে 50,000-এর একটা কোর্স নিচ্ছে, সেখান থেকে আমি মোটামুটি 15 থেকে 20,000 টাকা কমিশন পাবো। এইভাবে কিন্তু ইনকাম করতে হবে এবং এটা এক ধরনের ক্রাইম। ইন্ডিয়ার লতে পরিষ্কার লেখা আছে, যেখানে সন্দীপ মহেশ্বরী স্যার দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, যে বিজনেস যদি কোনো প্রোডাক্টকে সেল করা হয় ডাইরেক্ট, সেটা কিন্তু কোনো ক্রাইম নয়। যদি বিজনেসটাকে বাড়ানোর জন্য কোর্সটাকে সেল করানো হয় এবং যেই কোর্সটার মার্কেট ভ্যালু, যেই প্রোডাক্টটার মার্কেট ভ্যালু 10 টাকা বা যে মার্কেট ভ্যালু খুবই কম এবং তার থেকেও অধিক ভ্যালুতে বেচা হয় কোনো কোর্স বা প্রোডাক্টকে, সেটা হচ্ছে ক্রাইম, যেটা কিন্তু ইন্ডিয়ান লতে, ইন্ডিয়ান অ্যাক্টে পরিষ্কারভাবে লেখা আছে। সন্দীপ মহেশ্বরী স্যার আমাদেরকে সমস্তটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সন্দীপ মহেশ্বরী স্যার এটা প্রমাণ করে দিয়েছেন যে বিবেক বিন্দ্রা জি যেই
কোর্স চালাচ্ছেন, যেই বড় বিজনেস চালাচ্ছেন, সেটা এক ধরনের স্ক্যাম। সেটা ছোট মতো কোনো স্ক্যাম না, 500 করোড়ের স্ক্যাম, যেটা কিন্তু ইমিডিয়েট আমাদেরকে বন্ধ করতে হবে। তার জন্যই আমার আজকের ভিডিও বানানো। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ইউটিউবার্স আছে, অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার আছে। তাদের কিন্তু উচিত, আমি বলবো, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ এই হ্যাশট্যাগ দিয়ে এই কোর্স সম্বন্ধে সাধারণ মানুষকে, যুব সমাজকে সচেতন করো, যাতে আর কেউ এইরকম ধরনের কোনো কোর্সের সাথে আমাদেরকে যুক্ত না হতে হয়। আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে, তারা যেন এই কোর্সের সাথে যুক্ত হয়ে তার নিজের সমস্ত কিছু হারিয়ে না ফেলে। একটা কথা বলো, এরা জেনারেলি 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদেরকে টার্গেট করে, যাদের পকেটে কিন্তু 10টা টাকাও থাকে না, 10টা টাকাও তারা ইনকাম করতে পারে না। তার জেব থেকে যখন 50,000 টাকা চাওয়া হয়, সে কিন্তু ধার দেনা করে তার জমি ভিটে সমস্ত কিছু বেচে দিয়ে তারপরে কিন্তু এই কোর্সটা তারা নিয়েছে। এমন কিন্তু অনেকেই আছে। ইউটিউবে যদি তুমি সার্চ করো যে এরকম ধরনের ভিডিও, তুমি হাজার হাজার পেয়ে যাবে, যারা কিন্তু এই কোর্স নিয়েছে এবং তারা ফেঁসে গেছে। অনেকে চাইছে সুইসাইড করতে, কি করবে? কেউ টাকা ধার নিয়েছে, সে তার টাকা রিটার্ন করতে পারছে না, তাকে তো কিছু একটা করতে হবে না, তারা তো ছাড়বে। তাই সে পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছে। সেও থাকবে না, কেউ টাকা চাওয়ার মানুষও থাকবে না। তাই আমার রিকোয়েস্ট তোমাদের প্রত্যেককে, তোমরা প্রত্যেকেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা কমেন্ট করবে, যাতে খুব তাড়াতাড়ি লিগেলি সন্দীপ মহেশ্বরী স্যার তার বিবেক বিন্দ্রার উপর একটা অ্যাকশন করতে পারে, বিবেক বিন্দ্রার উপর অ্যাকশন নিতে পারে। তার যে বড় বিজনেস, সেটা বন্ধ করার জন্য সরকারের কানে এই বিষয়টা পৌঁছায়, যাতে সরকার তার এই বিজনেসটাকে বন্ধ করে দেয়। একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। এরকম বিবেক বিন্দ্রার কোর্সের মতো আমাদের চারপাশে, আমাদের দেশে, সমাজে অনেক কোর্স আছে, যেখানে আমরা দেখতে পাই ছেলে ঢোকাতে পারলেই পয়সা পাওয়া যায়। একজন ঢুকে গেছে এবং সে তার বন্ধু, তার মামার ছেলে, পিসির ছেলে, মাসির ছেলে, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যে ওই কোর্সের সাথে যুক্ত করাচ্ছে। আমার নিজের চোখে পাশের বাড়িতে দেখা আছে যে একজন করতো একটা কোর্স, স্মার্ট ভ্যালু বলে, আমি নাম করে দিলাম, স্মার্ট ভ্যালু বলে একটা কোর্স করতো। সে তার বন্ধু, পাড়ার ছেলেরাই সবাইকে কিন্তু প্রায় 40 থেকে 50 জনকে কোর্সের সাথে অ্যাড করেছিল একটা সময়। সে গাড়ি নিয়ে ঘুরতো তখন খুব, ঠিক আছে, তার বিশাল হাই ফাই টাই পরে, সুট জামা পরে ঘুরে বেড়াতো এবং 50টা ছেলেকে সে অ্যাড করেছিল। আজকের দিনে সে এখন কিচ্ছু করে না, রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত কিছু শেষ। মানে যতদিন সে ছেলে ঢোকাতে পেরেছিল ততদিন সেখানে তার অস্তিত্ব ছিল, এবং যখন সে ছেলে ঢোকানো বন্ধ করে দিল বা সে আর ছেলে ঢোকাতে পারছে না, সবাই তো অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে স্প্রেড হয়ে যাচ্ছে ব্যাপারটা যে এরকম কাজ করে, তখন তার অবস্থাও শেষ। তাই যদি তোমার আশেপাশে এরকম কোনো স্ক্যাম থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু তাদেরকে সচেতন করো যে এগুলো শুধুমাত্র স্ক্যাম। এখানে জয়েন করে, এখানে যুক্ত হয়ে কোর্স করে কোনো লাভ নেই। এরা 10 টাকার প্রোডাক্টকে 1000 টাকায় বেচে। এদের কোর্স ভ্যালু, মার্কেট ভ্যালু ম্যাক্সিমাম 100 টাকা, সেটা এরা 40,000 50,000 টাকায় বেচে। তাই এই ধরনের স্ক্যাম থেকে নিজে এবং নিজের যুব সমাজকে, পাড়া প্রতিবেশী সকলকে সচেতন করো। তোমাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট, প্লিজ নিচে কমেন্ট করে যাও স্টপ বিবেক বিন্দ্রা, যাতে খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান ল এই বিষয়ে একটা স্টেপ নেয়, তার বিরুদ্ধে স্টেপ নেক, এটা আমি মন থেকে চাই, প্লিজ।